নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমরা হয়তো দেখেই বুঝে গেছো যে কি হতে পারে। আজকে আমি আমার রুমটাকে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, সেটারই ভিডিও আর কি। কেন পারিনি সেটাই তোমাদের বলছি। তো দেখো, এখানে আমি সমস্ত জিনিসগুলো সরিয়ে নিয়েছি আগে, আর প্রচুর ধুলো জমেছিল। আসলে কি বলতো, দুদিন অন্তর অন্তরই না আমি ঘর ঝাড়ার চেষ্টা করি, কিন্তু তাও জানি না এত ধুলো কোথা থেকে আসে। তো ওই যে খাটের পাশে দেখছো, খাট তো আমি সরাতেও পারিনি কিছুই না, যেহেতু দুজন তিনজন মিলে লাগতো। খাটটাকে তুলে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোতে না অনেক সময় পিঁপড়ে থাকে, সেগুলোকেই আর কি পরিষ্কার করছি। আর এই খাটের যে ড্রামটা, এটা আমি নিজেই তুলতে ওঠাতে পারি, সেই জন্য তোমাদেরকে ওর ভিতরে কী কী আছে সেগুলোই দেখাচ্ছিলাম। তো এর ভিতরে সেরকম আমার কিছুই ছিল না। এগুলো আমার বাবা মার যে দানগুলো আমাকে দিয়েছিল, মানে সবাই বলতে পারো, সবাই মিলে যে দানগুলো এগুলো দেয়, সেটাই আমার আর কি ওর মধ্যে ভরা আছে। আর এগুলো না আমার কোনো কাজেই লাগে না, সত্যি কথা, এগুলো ভরাই থাকে সব সময়তে। সেদিনকে আমি একাই ঘর ঝাড়ছিলাম, আর প্রায় 7টা থেকে, মানে সকাল 7টা থেকে লেগেছি। তো ঘর ঝাড়া তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঘর গোছাতে যা প্রচণ্ড টাইম লাগে কি বলবো। সেই জন্য আস্তে আস্তে সমস্তটাই একা একাই করছিলাম, আর এদিকে টুকটাক কাজও সারছিলাম। তো দেখো, খাটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি লাস্টে নাচানাচি শুরু করে দিয়েছি। এত বিরক্তও লাগছিল মাঝে মধ্যে। তো তারপরে এই যে চলে এসেছিলাম রান্না করতে। আমি করিনি, মাই করছিল। তো মা গেছিলো দোকানে, সেই জন্য আমি একটু এই যে চিংড়ি মাছটা ভাজা করছিলাম। আর যেহেতু সকালবেলাতে নিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেছিলো, সেই জন্য চিংড়ি মাছটা একটু ভেজে রাখছিলাম। আর এখানে ভাতটাও একটু করে রাখছিলাম, তো সেই জন্য। আর প্রচুর জিনিস বের হয়েছিল, সেগুলো তো আশেপাশে মানে ঝাড়তে হবেই। তো এগুলোর পিছনে যা ঝুল থাকে কি বলবো। প্রথমেই আমি পর্দাগুলোকে আগে কেচে নিয়েছিলাম। আর জানোই তো, বাঙালির দুর্গাপূজা একটা ইমোশন, যেটাকে আমরা নিজেরা তো সাজি, উল্টে আমরা যে আমাদের ঘরটাকে একটু না ক্লিন করলে মনে হবে না যে পুজো পুজো কোনো ব্যাপার আসছে। সত্যি কথা, প্রথমে ভেবেছিলাম যে কিছুই তো নেই সেরকম, কি আর ঝাড়বো, ওই একটু আধটু টুকটাক। কিন্তু যখন ঝাড়তে শুরু করলাম না, তারপর মনে হলো যে হ্যাঁ, এবার পুজো হয়তো চলেই এসেছে। আর এটা আমি প্রত্যেক বছরই করি, আর অনেক অনেক জিনিসও পাই জানো তো। কিন্তু আমার যেহেতু নতুন 1 বছর 1.5 বছর হচ্ছে, এর মধ্যে আর কি পুরনো জিনিস পাবো। তাও কিছু পেয়েছি। সব থেকে বেশি যেটা আমার হারাই, সেফটি পিন, তারপর ক্লিপ, গার্ডার, এগুলো আমার না সব খাটের তলায় ঢুকেছিল, সেগুলোই আর কি। আর এই যে বক্সটা দেখছো আমার আয়নার, এটাও আমার কোনো কাজে লাগে না, কারণ আমি সেরকম কোনো জিনিস এর মধ্যে রাখতে পারি না। কারণ সামনে যেহেতু আমার বিটটা না অনেকটা নিচে দেওয়া আছে, সেই জন্য খুলতে পারতে ভীষণ অসুবিধা হয়। হয়তো কোনো জিনিস যেগুলো এখানে আমার ভরা ছিল হচ্ছে আমার বিয়ের শাখা, তারপর নথ, তারপর টুকিটাকি জিনিসগুলো, সিঁদুরের কৌটো, এগুলো আমি এখানে রেখেছিলাম। তো এবার থেকে ভাবছি এটা ইউজ করব। তো সেই জন্যই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর আমার জানো তো, সব বেশি গোছানো জিনিস আমার আবার বেশি দিন থাকে না। তো সেই জন্য আমি এখানে রাখিও না। যেগুলো আমার খুব দরকার সেগুলো আমি বাইরে রাখি, আর যেগুলো আমার হয়তো দরকার নেই সেগুলো আমি একটু ভরেই রাখি। ওর মধ্যে রাখতে গিয়ে আমার সব জিনিস এক এক সময় পড়ে যায়, সেই জন্য আমি ওটাকে ইউজই করি না। তো চলো ভালো করে ঝাড়াঝুড়ো করে নিই। আর প্রত্যেক দিন তো ঝাড়তে থাকে, আর মনে হবে প্রত্যেক দিনই নোংরা এসে আমার ঘরেতেই জড়ো হয়। তো এই দেখো, সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, তো আবার হয়তো 2 দিন পরে দেখবে আবার ঝাড়ছি, এরকমই হয়। তো চলো আজকে ক্লিনই করে নিই একদম সুন্দর করে। তো তারপর এই যে ক্লিন করে প্রায় 3:30 4টে বেজেই গেছিলো ঘর ক্লিন করতে, আর সব কিছু গোছানো একদমই রয়ে গেছিলো, সেই জন্য আগে ভাতটাই খেয়ে নিলাম। তো চলো টাটা।